একটি সোশ্যাল মিডিয়া থেকে আসা খবর খুব চাঞ্চল্যকর ছড়াচ্ছে এবং ছড়াবারই কথা। এটা স্বাভাবিক যে একজন ব্রাহ্মণ সন্তান সোহম চক্রবর্তী একজন মুসলিম সম্প্রদায়ের হোটেলের মালিক, তার নাম আনিসুর রহমান, তাকে তার হোটেলে ফেলে পিটিয়েছে। শুধু তাই নয়, যে ভিকটিম অর্থাৎ আনিসুর রহমান, যার হোটেল, তিনি সাহায্য করেছিলেন সোহমকে যাতে আর শোটিংটা হয় এবং বিনা পয়সায়। এবং তার অনুরোধ ছিল, আনিসুর রহমান যিনি হোটেলের মালিক, তিনি সোহমের কাছে অনুরোধ করেছিল যে আপনার একটা গাড়ি পার্কিং থেকে সরিয়ে অন্য একটা পার্কিং লটে রাখতে, যাতে তার অন্যান্য গেস্টগুলো আসতে পারে। এইটা বলা অপরাধ ছিল এই মুসলিম ভদ্রলোক, নাম আনিসুর রহমান, যিনি হোটেলের মালিক। এই কথা বলার জন্য এই ব্রাহ্মণ সন্তান সোহম চক্রবর্তী তিনি তার হোটেলে ফেলেই বেদম মার মারে। এবং আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ, তার পদবি হচ্ছে বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই ব্রাহ্মণের কত মিল দেখেছেন। এবং এদের সংখ্যা কিন্তু মাত্র পশ্চিমবঙ্গে 2%। এই চ্যাটার্জি বলুন, ব্যানার্জি বলুন, বন্দ্যোপাধ্যায় বলুন, এরা সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে 2%। যেমন ভারতের স্বাধীনতার সময় ইংরেজদের সংখ্যা ছিল 1%, আর 99% মানুষকে কিন্তু তারা পরাধীন করে রেখেছিল। ঠিক তেমনি আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 2% ব্রাহ্মণ, 98% যারা এদেশের ভূমিপুত্র, আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এরা কিন্তু 98% মানুষ। এদের ওপর কিন্তু পরাধীনতার গ্লানি চাপিয়ে দিয়েছে এই 2% ব্রাহ্মণ। যেমন অভিষেক ব্যানার্জি লুট তো রাজ করেছে, ভোট লুট করে সে ডায়মন্ড হারবার কেন্দ্রে জিতেছে এবং তার প্রতিটা পদক্ষেপ আমরা হাইকোর্টে আগামী সোমবার দিন ফাইল করতে চলেছি, সে বিষয়ে আপনারা জানতে পারবেন। এবার এই দেখছেন সোহম চক্রবর্তী একজন তৃণমূলের বিধায়ক। অ্যাকচুয়ালি এরা হচ্ছে ব্রাহ্মণ, উচ্চ শ্রেণীর মানুষ। এরা সাধারণ মানুষকে, অর্থাৎ সংখ্যালঘু মুসলিমকে, আদিবাসীকে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবকে, এদেরকে মারা, এদের প্রাণে মেরে ফেলা, এদের সম্পত্তি নষ্ট করে দেওয়া এদের কাছে কোনো অপরাধ নয়। তাই এরা অবলীলাল ক্রমে তারা এই সংখ্যালঘু মানুষদের সম্পত্তি, তাদের জান, তাদের প্রাণহানি করতে পারে। আদিবাসী সন্তান যারা ইউনিভার্সিটিতে পড়তে আসে তাদেরকে মেরে ফেলতে পারে। বিভিন্ন জায়গায় আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সম্প্রদায়ের মানুষদেরকে এরা সবসময় হেয় করে। এদের মারা, এদের অপমান করা, এমনকি এদের হত্যা করা এই ব্রাহ্মণদের ইতিহাসে কোনো অন্যায় বলে পরিগণিত হয় না। যার ফলে আজকে দেখছেন সোহম একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের হোটেলে ঢুকে, তার হোটেলে ঢুকে তাকে পেটাচ্ছে। এবং সেই আনিসুর রহমান থানায়তে গিয়েছিল, থানার অফিসার, সে হয়তো কোনো এক ব্রাহ্মণ সন্তান বসে আছে অফিসার, সে দেখলো যে এক্ষুনি এফআইআর করলে সোহম চক্রবর্তী এক্ষুনি 307 ধারায় তার জেল হয়ে যাবে, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেই থানার অফিসার হয়তো কোনো একজন ব্রাহ্মণ সন্তান, সেও দেখলে আমার একজন সহজাতি বিপদে পড়ে যাবে, সে কায়দা করে এই মুসলিম হোটেলের মালিক আনিসুর রহমান তাকে মুচলেখা লিখে নিলেন যে থানার কোনো কমপ্লেন নেই। কি পরিহাস না! যেমন ব্রিটিশরা 1% থেকে ভারতবর্ষকে লুণ্ঠন করেছিল এবং 1% মানুষের দৌরাত্ম্য এমন প্রচার প্রসার করেছিল, তারাই বীর জাতি, তারাই একমাত্র মাথা তুলে দাঁড়াবে, তাদের বউ বাচ্চা থাকবে আনন্দে নিরাপত্তায়, আর বাকি 99% ভারতীয় থাকবে অবহেলিত, শোষিত, নিপীড়িতদের দলে। আজকে ঠিক পশ্চিমবঙ্গে এই 2% ব্রাহ্মণ, এই চ্যাটার্জি ব্যানার্জি, এরা সংখ্যায় আছে মাত্র 2% ওয়েস্ট বেঙ্গলে। আজকে তাদের ঔদ্ধত্য দেখুন। আজ 98% আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সম্প্রদায়ের মানুষ, তাদের রাজনৈতিক অধিকার তো নেই, তারা তাদের স্বাধীনভাবে মত প্রয়োগ করতে পারেনি, তারা তাদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে না। অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার বলছে, যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি, এটা গণতন্ত্রের মূল কথা। আজকের এই চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় এরা অপরাধ করে ছাড় পায় কেন? এর একটা কারণ আছে। কারণ থানা বা কোর্টে বা কেউ না কেউ এই
ব্রাহ্মণ পরিবারের লোক রয়েছে, তাদের হাত ধরে এরা বেঁচে যায় বা তারা এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা যতই অপরাধ করুক না কেন, আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্ত মানুষদের প্রতি অর্থাৎ ভূমিপুত্রদের প্রতি তারা যতই অন্যায় করুক না কেন, এদের বাপ দাদা বা মামারা হয়তো কোনো থানাতে বসে আছে, মেন পোস্টে বা ওসি হয়ে বা কোনো কোর্টে বসে আছে, তারা ঠিক এদেরকে বাঁচিয়ে দেয়। এই কারণে এরা সংখ্যালঘু মানুষদের জান এবং মাল বা আদিবাসীদের জান ও মাল বা শিডিউল কাস্ট সম্প্রদায়ের জান ও মাল নিতে এদের কুণ্ঠাবোধ হয় না। এই কারণে এরা পার পেয়ে গেছে। আজকের যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি যদি হয়, পশ্চিমবঙ্গে যদি 35% মুসলিম হয়, 35% চাকরি পাওয়ার যোগ্যতা, ভারতীয় সংবিধান এটাই বলে। তাহলে এই 35% মানুষ যদি চাকরি পেত, আজকে থানাতে অফিসাররা হতো মুসলিম সম্প্রদায়ের মানুষ, কোর্টেও থাকতো জজ হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনার বিভিন্ন বিচারালয়ে প্রশাসনে থাকতো। তাহলে দেখতেন এই অপরাধটা এরা করার সাহস পেত না। এরা জানে যারা এই সংখ্যায় 1% বা 2% পুলিশে আছে বা আপনার প্রশাসনে আছে, এদেরকে ম্যানেজ করে নেওয়া যাবে, এদেরকে কিনে নেওয়া যাবে, যদি না কিনে নেওয়া যায় এদেরকে ফাঁসিয়ে দেওয়া যাবে। এই কারণে আজকের আদিবাসী মানুষদের ওপর, সংখ্যালঘু মানুষদের ওপর, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষদের ওপর এই 2% মানুষ, এই 2% ব্রাহ্মণ, তারা ইংরেজদের মধ্যে অকথ্য অত্যাচার চালাচ্ছে। আপনারা পারলে ভিডিওটা প্লিজ লাইক এবং শেয়ার করে দিন। জনস্বার্থে বাংলার ভূমিপুত্রদের 98% মানুষের মাল ও জানের রক্ষার্থে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন।